হ্যালো ভিউয়ার্স, মুক্তি পেয়ে গেল বহুল প্রতীক্ষিত শাকিব খানের নতুন মুভি দরদ। চলুন মুভিটা দেখে আসি এবং মুভিটা কেমন হয়েছে রিভিউটা জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চলুন আগে মুভিটা দেখে আসি। চলে আসলাম স্টার সিনেপ্লেক্স চট্টগ্রাম শাখায়, যেটা চকবাজারের বালিয়ারঘাটে অবস্থিত। তো বালিয়ারঘাটে প্রবেশ করতেই দেখি বিশাল এক জটলা। এখানে মূলত শপিং মল থেকে মোবাইল চুরি হয়েছে, এই কারণে জটলাটা পুলিশ এসেছে। তো আস্তে আস্তে ভিড় ঠেলে চলে যাচ্ছি লিফটের দিকে। এই সিনেমা হল মূলত 10 তলায় অবস্থিত। তো লিফটের জন্য অপেক্ষা করছি। লিফট আসছে, যে গ্রাউন্ড ফ্লোরের লিফট আসছে, লিফটে উঠলাম লিফটে। আমার সাথে আরও 2 ভাই রয়েছে, ওনারাও দরদ দেখতে আসছে। তো একটু ছবি তুলে নিচ্ছি, লিফটে নিজেকে দেখে নিচ্ছি। তো পৌঁছে গেলাম 10 তলায়। এবার বের হয়ে যাব টিকিট কাউন্টারের দিকে। আমার টিকিট মূলত অনলাইনে বুকিং করা ছিল, তো এই কারণে আমাকে তেমন একটা সিরিয়াল ধরতে হয় নাই, হ্যাসেল পোহাতে হয় নাই। যাব ওখানে ফোন নাম্বার দিয়ে আমার টিকিটটা আমি কালেক্ট করে নেব। এটা ফোন নাম্বার দিচ্ছি কাউন্টার ভাইয়াকে। তো উনি আমাকে এখন একটা টিকিট প্রিন্ট করে দিয়ে দিবে। তো টিকিটের জন্য অপেক্ষা করছি। তো দিয়ে দিল আমার সে কাঙ্ক্ষিত টিকিটটা পেয়ে গেলাম। তো এই যে আমার শো টাইম হলো যে 4:40 দরদ। তো হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে গেলাম, যে হলের লবি দিয়ে হেঁটে চলে যাচ্ছি। তো এখানে বিভিন্ন মুভির পোস্টার দেখা যাচ্ছে, দেখি দরদের পোস্টার দেখতে পারি কিনা। এগোচ্ছি সামনে, হঠাৎ দেখতে পেলাম যে দরদের পোস্টার। তো একটা ছবি তুলে নিলাম। সামনে এগোচ্ছি, সিকিউরিটি পার হচ্ছে, টিকিট চেক করবে এবং বোর্ড স্ক্যান করবে। তো টিকিট দিয়ে সামনের দিকে চলে যাচ্ছি। যে এটা হলো যে সিনেমা হলের লবি। ওখানে খুব সুন্দর একটা পরিবেশ, আসলে যেমন টাকা নিচ্ছে তেমন পরিবেশও ভালো। আর এসব হলে মুভি দেখলে খুব ভালোই লাগে। তো দরদের কাটপিস ছবি তুলে নিলাম একটা, খুব সুন্দর হয়েছে। আর যেখানে পপকর্ন, তারপর কফি, আরও বিভিন্ন জিনিস, এগুলো বড় লোকদের খাবার। এগুলো দ্বারা কাছে আমরা যেতে পারবো না, তাই যাইও নাই, দূর থেকে ভিডিও করে নিলাম। আশেপাশে চারপাশের পরিবেশটা দেখা যায়, খুব সুন্দর মনোরম পরিবেশ। এদের ইন্টেরিয়রটা খুব সুন্দর, ইন্টেরিয়র ডিজাইনটা খুব সুন্দরভাবে করছে। যে মানুষজনের আনাগোনা, মূলত ইচ্ছার এরকম মানুষ খুবই কম দেখা যায় শাকিব খানের মুভি বলে কথা। তাই যে আমরা হলের দিকে প্রবেশ করছি, হল মুভি শুরু হওয়ার 15 মিনিট আগে হল খুলে দিছে। হলে প্রবেশ করছি, হলে প্রবেশ করে এই যে স্ক্রিন দেখা যাচ্ছে, আস্তে আস্তে যাচ্ছে, মানুষ হুড়োহুড়ি করে ঢুকছে। তো আমাদের সিট ছিল মূলত মাঝামাঝিতে, এইচ রোতে। তো সিট খুঁজছি, সিট খুঁজে বসার চেষ্টা করলাম। এই যে সিট খুঁজে বসে গেলাম। তারপরে যে হলের স্ক্রিন দেখা যাচ্ছে, হলের ভিতরে ইন্টেরিয়রগুলো অনেক সুন্দর। মানুষ আস্তে আস্তে আসতেছে। তো কিছুক্ষণ পর লাইট বন্ধ করে দেওয়া হয়, কয়েকটা ছবি তুলে নিচ্ছি লাইট থাকতে। যে স্টার সিনেপ্লেক্সের তো ইংলিশ মুভির ট্রেলার চলতেছে। There are victories yet still to come. Rome has so many subjects, she must feed them. They can eat raw. You have something in you. Rage. And rage is your gift. This is about survival! This ring belonged to Maximus. Now I give it to you. What is the treatment for? People are not. There's much in here that is not of the natural world. Who's that? Krampus. You're playing Krampus Shop. জাতীয় সঙ্গীত শুরু হয়ে গেল। তো আমরা দাঁড়িয়ে গেলাম, সবাই জাতীয় সঙ্গীত গাইছি।
কি এক্সপ্রেশন রে ভাই সাকিব খানের, দেখেন কি লুক, কি অ্যাক্টিং স্কিল। ইন্টারভেল হয়ে গেল, এখন একটু ওয়াশরুমে গিয়ে আসি। কি লুক রে ভাই, দেখেন সে। আবার একটু রিভার্স করে দেখি নেই। ও মাই গড, কি লুক দেখেন। আমি তাহলে জিতেই গেলাম। ওয়াও, চমৎকার একটি মুভি বানিয়েছে অনন্য মামুন। আর সাকিব খানের অ্যাক্টিং স্কিলের কথা কি আর বলবো। সাকিব খান কেমন অভিনেতা তুফান দিয়ে সেটা প্রমাণ করে দিছে। চমৎকার লেভেলের অভিনেতা। সেই তুফানের অ্যাক্টিংকে ছাড়িয়ে গেছে দরদে। মারাত্মক লেভেলের অ্যাক্টিং করছে দরদে সাকিব খান। আর শেষের ক্লাইম্যাক্সটা তো পুরাই মাইন্ড ব্লোয়িং ছিল। মনে হলো যেন কোনো বাংলা কোনো ফিল্ম না, আপনার মালায়ালাম কোনো থ্রিলার মুভি দেখলাম। ওই মুভিটা খুবই অসাধারণ হয়েছে। তো যারা এখনো দেখেন নাই, হলে গিয়ে মুভিটা দেখে আসেন। আশা করি হতাশ হবেন না। বাংলাদেশি মুভি হিসেবে খুব চমৎকার মুভি হয়েছে। আপনার মালায়ালাম ইন্ডাস্ট্রি, হিন্দি যে কোনো ইন্ডাস্ট্রি মুভিকে টক্কর দেওয়ার মতোই থ্রিলিং মুভি হয়েছে। খুব চিল পাবেন।